মাত্র ১১ বছরের কিশোরী ফেসবুক পরিচয়ে প্রেম এবং ১৩ বছরে তাদের বিয়ে হয় এবং তাদের একটা বাচ্চাও জন্মগ্রহণ করে। কিন্তু সে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কারণে সে তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য কীভাবে উঠে পড়ে লেগেছে এবং হাইপ কোর্টে যেয়ে সন্তান ফিরে পেয়েছে। বর্তমান স্বামী শাকিল মিয়া, তবে হার মানতে নারাজ মা জুই। নিজের সন্তানকে ফিরে পেতে শেষমেশ আদালতের শরণাপন্ন হন তিনি। আইনি লড়াইয়ের পর ফিরে পান নিজের সেই রাজপুত্রকে। পুতুল খেলার বয়সে যে কিশোরীর হাতে থাকার কথা ছিল বই খাতা আর রঙিন স্বপ্ন, সে অবুঝ মেয়েটির কোলেই এখন 7 মাসের এক ফুটফুটে সন্তান। আর নিজের সন্তানকে হারিয়ে সেই মায়ের আর্তনাদে কেঁদেছে কোটি মানুষ। কিন্তু সন্তান জন্মের কয়েক মাসের মধ্যেই জুইয়ের জীবনে নেমে আসে নতুন সংকট। অভিযোগ, 7 মাসের দুগ্ধপোষ্য সন্তানকে তার কাছ থেকে জোর করে নিয়ে নেওয়া হয় এবং তাকে শ্বশুরবাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয়া হয়। বুকের সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন কিশোরী মা। নিজের সন্তানকে ফিরে পাওয়ার আকুতি নিয়ে শুরু হয় তার ছুটে চলা। পরিবারের সহায়তা ও আইনি পরামর্শ নিয়ে শেষ পর্যন্ত আদালতে দ্বারস্থ হন জুই। গত 1 জুলাই ঢাকার চিফ লিগ্যাল এইড অফিসে সুবিচারের দাবিতে লিখিত অভিযোগ দেন তিনি। এরপর গেল মঙ্গলবার ঢাকার আদালতে তৈরি হয় আবেগঘন এক দৃশ্য। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মাত্র 13 বছরের কিশোরী মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয় 7 মাসের শিশুকে। দীর্ঘ অপেক্ষার পর সন্তানকে বুকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন জুই। উপস্থিত বিচারক সহ অন্যদের মধ্যেও তৈরি হয় আবেগঘন পরিবেশ, যেন হারিয়ে যাওয়া মাতৃত্বের কাছে ফিরে এলো তার সবচেয়ে আপন ঠিকানা। তবে এই ঘটনায় রয়েছে ভিন্ন বক্তব্য। বিবাদী শাকিলের দাবি, জুই স্বেচ্ছায় ঘর ছেড়ে চলে গিয়েছিলেন এবং সন্তানকে রেখেই তিনি চলে যান। তবে জুইয়ের এই ঘটনা শুধু একটি পরিবারের সংকটের গল্প নয়, এটি সামনে নিয়ে এসেছে অপ্রাপ্তবয়স্ক বয়সে বিয়ে, মাতৃত্ব এবং শিশুর অধিকার নিয়ে বড় প্রশ্ন। যে বয়সে একটি কিশোরের স্বপ্ন দেখার কথা, পড়াশোনা, শিক্ষা, নিজের ভবিষ্যৎ গড়ার, সে বয়সে জুইকে হতে হয়েছে মা। আর 7 মাসে শিশুটিও বেড়ে উঠেছে এমন এক বাস্তবতায় যেখানে তার নিজের অধিকার নিয়েও তৈরি হয়েছে আইনি জটিলতা। অনন্ত হাসান মাসুদ, বাংলা।